আসসালামু আলাইকুম ফরাদ, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। এতগুলা ফ্যান নিয়ে কি করা হচ্ছে? আর বলে না মামা, কাস্টমার সবাই সব ফ্যান, বাড়ির ফ্যান গুলো আমাদের দোকানে চলে দোকানে গেছে। দিয়ে গেছে? হ্যাঁ, কি হয়েছে ফ্যান গুলো? ফ্যান গুলো কোনো না কোনো সমস্যা আছে, একটা সব করে ফ্যানই সমস্যা। সমস্যা এগুলা কি ঠিক হবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক হবে না। 100% ঠিক হবে? হ্যাঁ, আচ্ছা, এখন বর্তমানে ফ্যানের দাম কিন্তু অনেক বেশি, এটা কি জানো? হ্যাঁ প্রচুর পরিমাণে দাম প্রচুর বেশি দাম, এই জন্য কি দিচ্ছে। কাস্টমার আমাদের কাছে নিয়ে এসেছে ঠিক করার জন্য এত? হ্যাঁ, এইগুলো বাসায় অনেকদিন ফেলে রেখেছিল, তারা ভেবেছিল এগুলো আর ঠিক করবে না, হয়তো নতুন কিনে নেবে। কিন্তু নতুন যখন কিনতে গেছে, হ্যাঁ, মাথায় হাত। মাথায় যে এত দাম কেন? এবার তো বলছে যে না, আমার পুরাতনটাকে যাই হোক না কেন ঠিক করে ঠিক চালাতে করেই হবে। দিতে হবে, তাই না? হ্যাঁ, এখন তো ইনশাআল্লাহ কাস্টমারের এগুলো ঠিক করা যাবে তো নাকি? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমাদেরকে এখন কোন ফ্যানটা তুমি দেখাও এখন? এখন আমি এই এই যে ফ্যানটা, ফুজি স্টার। পজিস্টার, এটা একটু ঠিক করে দেখাবো, দেখছি আমি এটা। আচ্ছা, এটা তাহলে এগুলো নামাই দাও, আমরা একটু দেখবো এগুলা যে আসলে কিভাবে করছে। এই ফ্যানগুলো কি সমস্যা? এই ফ্যানগুলো দেখতে হবে, এখানে আমি এগুলো একটু হালকা পাতলা দেখেছি। এটা হালকা। যেমন ফিউজ কাটা আছে, আর মসফেটটা সমস্যা, যেটা আনবো তারপরে ঠিক করব। হ্যাঁ। এটা ব্যাটারি নষ্ট আছে, ব্যাটারি আনা লাগবে। আচ্ছা, এটার কি হয়েছে? এটা, এটাও আমি দেখছিলাম, এটা হচ্ছে এখন হ্যাঁ। কারেন্টে চলছে, হ্যাঁ, কিন্তু এটা ব্যাটারিতে চলছে না। কারেন্টে চলছে, ব্যাটারিতে চলছে না? ব্যাটারিতে চলছে না। তাহলে কি ইয়া নষ্ট নাকি, যে ব্যাটারি নষ্ট কি? ব্যাটারি নষ্ট আমি আগেই বলছি না, হ্যাঁ। আমি এখন সার্কিট খুলবো, হ্যাঁ। দেখে ব্যাটারি চেক করে তারপর তারপরে দেখাবো। দেখবো যে এর মধ্যে সার্কিটের ফিউজ টিউজ যদি থাকে, কাটাও থাকতে পারে। ও, দেখে তারপরে বলতে পারবো যে আসলে ব্যাটারি নষ্ট না, সার্কিটের সমস্যা। তাহলে দর্শককে আমরা দেখাই দিই নাকি যে হ্যাঁ আসলে কি সমস্যা। তলাটা আগে থেকে খুলে রেখেছে আমাদের সুবিধার্থে, তাই কি না? হ্যাঁ। তো এখন হলো আমাদেরকে এটা খুলে দেখাবে। এবং এটা কি চলছে, এসি তে চলছে নাকি? এটা হচ্ছে এসি, হ্যাঁ কারেন্টের দিয়ে কারেন্টে চলছে, ব্যাটারিতে চলছে না? ব্যাটারিতে এই চলছে না। সমস্যাগুলো হলে মানুষ কি মনে করে যে ব্যাটারি নষ্ট হয়ে এটা গেছে? হ্যাঁ, আগেই সর্বপ্রথম এটা ধারণা করে বলা যায় যে ব্যাটারি নষ্ট, ব্যাটারি নষ্ট। তারপরে চেক আপ করে নেওয়া ভালো। ভালো, তাই না? হ্যাঁ আগে হুট করে ব্যাটারি আপনারা কিনবেন না, তাই কি না? হ্যাঁ। আচ্ছা, এখন কি করবা তুমি এখানে? আগে কি ব্যাটারি মাপবা? ব্যাটারিটা হ্যাঁ ম্যাপে নিব, আচ্ছা। যে ভোল্টেজটা কেমন আছে, অ্যাম্পিয়ার, স্পার্কটা দেখে নিব। এটা দেখার পরে বোঝা যাবে। এখন কি ব্যাটারি কি স্পার্ক করবা, তাই নাকি, না মাপবা? ভোল্টেজটা আগে দেখে নিই। ভোল্টেজ মাপার পরে কি স্পার্ক করে দেখতে হয় নাকি? হ্যাঁ, স্পার্ক করে দেখলে বোঝা যায় যে আসলে ব্যাটারিটা, হ্যাঁ, ব্যাটারিতে ভোল্টেজ দেখাচ্ছে, কিন্তু অনেক সময় কি নষ্ট হলে ভোল্টেজ দেখায়। হ্যাঁ নষ্ট হলেও ভোল্টেজ দেখায়। তাহলে এখন কি করবা, আমাদেরকে স্পার্ক করে দেখাবা? স্পার্ক করে দেখব। আচ্ছা, ঠিক আছে, একটু স্পার্ক করে দেখাও আমাদেরকে। আসসালামু আলাইকুম। এখন আমাদেরকে স্পার্ক করে দেখাচ্ছে ফরাদ, এই যে স্পার্ক করছে, আরেকবার দেখা দাও। অনেক হ্যাঁ, এই স্পার্ক, তার পুড়ে যায়। তার পুরো যাচ্ছে। তাহলে কি এটা কি ব্যাটারি ভালো আছে আমাদের? ব্যাটারি ভালো আছে। তাহলে আমাদের সার্কিটে প্রবলেম। হ্যাঁ, তাই সার্কিটে কি প্রবলেম হতো? এর আগে তো মানে সার্ভিসিং করেছে সার্কিটটা, দেখা যাচ্ছে। খুলবো, হ্যাঁ এর আগে সার্ভিসিং করা হয়েছে। তো সর্বপ্রথম আমরা কি জিনিস দেখতে পারি খোলার পরে? খুলে আগে দেখতে হবে আগে নাকি? হ্যাঁ, ফিউজ আছে কিনা। ফিউজ, ফার্স্ট টাইম ফিউজ দেখবো। ফিউজ, তাই না? ফার্স্ট টাইম। আবার মোটরও চেক আপ করতে হয়, কিন্তু সর্বপ্রথম আমরা কি চেক আপ করবো? ফিউজ। ফিউজ। আচ্ছা, ঠিক আছে, আমরা খুলে নিই। খুলে ভিউয়ার্স আমরা দেখবো যে আসলে, যেহেতু এটা ব্যাটারিতে চলছে না, কারেন্টে চলছে, এখানে ফিউজ আছে। একটা ফিউজ আছে। কোথায় ফিউজটা? ব্যাটারির লাইন থেকে ফিউজটা, কি কোথায় ফিউজ? এটা ফিউজ হ্যাঁ ব্যাটারির লাইন কোথায় থেকে? এটা ব্যাটারি প্লাস লাইনের সাথে ফিউজটা, লাইনটা গেছে। হ্যাঁ। ও, তো এখন কি আমরা সর্বপ্রথম ফিউজটা মাপবো, ফিউজ কি পুড়ে গেছে বা কেটে গেছে? এভাবে বোঝা যাচ্ছে না, না যে কেটে গেছে না পুড়ে গেছে কিনা। মানে ভালোই তো দেখাচ্ছে, তাই না? ভালোই দেখাচ্ছে। আমি দেখি একটু ম্যাপে মিটার কি বলছে। এই মিটার যেমন শো করছে না, মিটার শো করছে না, তাই না? ই করলে যেমন শো করছে, হ্যাঁ হ্যাঁ, এটা করার কথা। ফিউজ কিন্তু ডাইরেক্ট হবে। ও, ফিউজে শো করছে না, শো করছে না। ফিউজটা কাটা আছে। আচ্ছা, এই ফিউজটা কি আমরা কি ডাইরেক্ট করে দিতে পারি না চেঞ্জ করতে পারি? ফিউজ লাগিয়ে দিব, ফিউজ আমাদের কাছে আছে, अवेलेबल আছে। হ্যাঁ আছে, ফিউজটা লাগিয়ে দেখব। আচ্ছা, এই ফিউজগুলো বাজার থেকে ইলেকট্রনিক্সের দোকান থেকে কিনতে পারে। যদি আমরা এটা ডাইরেক্ট করে দিই তাহলে সেই ক্ষেত্রে ক্ষতি আছে। ক্ষতি আছে, যেমন ফিউজটা কেটেছে কোনো একটা দুর্ঘটনার কারণেই কেটেছে। হ্যাঁ, যদি ফিউজটা না থাকে তাহলে ডাইরেক্ট থাকবে, তখন সার্কিটে যে কোনো পার্টস পুড়ে যাবে। তাহলে অতএব আমরা যদি এরকম কোনো প্রবলেম হয় তাহলে ফিউজ অবশ্যই আমরা লাগাবো। অবশ্যই লাগাবো। তাহলে ঠিক আছে, আমাদেরকে ফিউজটা লাগাই দেখাও, আমরা একটু দেখি, আমাদের ভিউয়ার্স দেখে দেখাই। আর এই যে একটা ফিউজ আপনারা দেখতে পাচ্ছেন, ফিউজ, এই ফিউজগুলো হলো সংগ্রহ করা হয়েছে এই যে পুরাতন সার্কিট থেকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে ছিল অরিজিনাল। অরিজিনাল। তো এর জন্য আমি সাবস্ক্রাইবার ভিউয়ার্স দেখে বলি যে নষ্ট জিনিস কখনো ফেলে দিবেন না, তাই না? ফেলে দিলে সমস্যা। ফিউজটা কি ভালো দেখাচ্ছিল, তাই না? ফিউজটা দেখতে ভালো লাগছে, কিন্তু দেখতে কি ভালো লাগছে, তাই না? যখন পেয়েছি তখন আর এটা ভালো বলছে না। কিন্তু এই যে মাঝখান দিয়ে কেটে গেছে গো। হ্যাঁ, দেখা যাচ্ছে মাঝখান দিয়ে কেটে গেছে, দেখো মাঝখান দিয়ে কেটে গেছে। তার মানে এই একটা ফিউজের কারণে গোটা ফ্যানটাই বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, এটা ব্যাটারিতে চলছে না, কারেন্টে চলছিল। কারেন্টে চলছিল, আর যেহেতু ফিউজটা ব্যাটারি লাইনেই ছিল, এজন্যই, তাই না? ব্যাটারিতেই চলছে না। ব্যাটারিতেই চলছে না, তাই না?
যাই হোক ফিউজটা লাগাই যায়। আচ্ছা এটা করা কি সহজ না কঠিন অনেক? এটা সহজ। সহজ, সহজ। কিন্তু না জেনে কেউ কাজ করবেন না, না তাই না? জেনে কেউ করবেন না। তার মানে ভালো করতে জানলে নষ্ট করার সম্ভাবনা হয় বেশি কিন্তু। আর আপনারা বলেন না যে এত সুন্দর আমাদের সোল্ডার হয় কি করে, যে আসলে এত সুন্দর সোল্ডার হওয়ার কারণ হলো যে আমরা ভালো মানের রাং ব্যবহার করি এবং ভালো মানের সোল্ডারিং আয়রন ব্যবহার করি, তাই কি না? হ্যাঁ। আচ্ছা, এই যে ফরাদ হলো ফিউজটা লাগে কমপ্লিট করছে, আগামী দিনের সেলিব্রিটি। ঠিক আছে, ভবিষ্যতে ফরাদের একটা ফেসবুক পেজ থাকবে, আপনারা ওই পেজটাতে ফলো দিয়ে রাখবেন, আমি যখন অ্যানাউন্স করব অবশ্যই ফরাদের পেজটাও ফলো দিয়ে রাখবেন। ফিউজটা লাগানো হলো, আমরা লাগাই দিলাম ফিউজটা, এখন আমরা দেখবো যে ব্যাটারিতে চলে কিনা। তার মানে ফিউজ অবশ্যই প্রয়োজন আছে, ডাইরেক্ট কেউ করবেন না, তাই না? ডাইরেক্ট করলেই সমস্যা, ডাইরেক্ট করবেন না কখন আপনারা। যদি প্রয়োজন নাই থাকতো ফিউজটা কাটতো না বা কোম্পানি দিতেও না কিন্তু। দিতেও না, আর কাইতেছে অবশ্যই কোনো দুর্ঘটনার কারণে। আচ্ছা, এই যে মোটরের কারণে অনেক সময় কাটে, তাই না? হ্যাঁ। দেখাও, একটু দেখাও ফ্যানটা। আলহামদুলিল্লাহ, ফ্যানটি আমাদের কিন্তু চলছে, তাই না? ফ্যান কি ব্যাটারিতে চলছে আমাদের? এই যে ব্যাটারিতে যে লাইটটা জ্বলেছে, এই যে ফ্যানটা চলছে। তাহলে আমরা কি বুঝবো, মানে এখান থেকে কি শিক্ষা আছে আমাদের সেটা একটু বলো। ফার্স্ট স্টেপ গুলোই আমাদেরকে সবার আগে দেখতে হবে। মানে প্রথম স্টেপে ফিউজ দেখবো, প্রথম স্টেপে ফিউজ, তারপর ব্যাটারি দেখবো, ব্যাটারি চেকআপ করে নেওয়ার পর ফিউজ দেখবো, ব্যাটারি চেকআপ করার পরে ফিউজ দেখবো, ফিউজ দেখার পরে যদি দেখলাম না হচ্ছে না মোটর চেকআপ করবো, কেন অনেক সময় মোটর শর্ট থাকলে লাইন বন্ধ করে দেয়। হ্যাঁ, তো আর একটু চালাই দেখাই দাও না, সম্পূর্ণ ফিটিং করে আমাদেরকে দেখাও একটু। হ্যাঁ, তাহলে ফিউজটা চেঞ্জ করা হয়ে গেল নাকি? ফিউজটা চেঞ্জ করে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তাহলে সম্পূর্ণ ফিটিং করে আমরা আপনাদেরকে ফ্যানটি চালাই দেখাবো। সেটি ফ্যানটা ঠিক হয়ে গেল? হ্যাঁ, ফ্যান কমপ্লিট হলো। কমপ্লিট হলো, করলাম, এখন আমি চালিয়ে আবার। আচ্ছা, এখন কিসে চালাচ্ছ, কারেন্টে না ব্যাটারিতে? এখন এই যে কারেন্টের তার আমরা কারেন্টে দিইনি তো। আচ্ছা, কিসে চালাচ্ছ? ব্যাটারিতে চেকআপ করব। চেকআপ করে দেখা দাও আমাদেরকে একটু। হ্যাঁ, এই যে আলহামদুলিল্লাহ আমাদের ফ্যানটা চলছে এবং স্পিডও ভালো। হ্যাঁ। আচ্ছা, তাহলে কি সমস্যার আমরা কি বুঝতে পারছিলাম, আর সমস্যাটা একটু প্রথম থেকে বলবো আরেকবার, এটা যে কি হচ্ছিল, মানে প্রবলেমটা কি ছিল? প্রবলেমটা ছিল যে কারেন্টে দিলে চলতো, হ্যাঁ, ব্যাটারিতে চলতো না, কোনো কিছুই চলতো না, তাহলে লাইট জ্বলতো না, ফ্যানও চলতো না। তাহলে এটা কি ফিউজের জন্য হচ্ছে? হ্যাঁ, আমরা খুলে দেখলাম সার্কিটে যে ফিউজটা ছিল ব্যাটারি লাইনে, ফিউজটাই কাটা ছিল। ফিউজ চেঞ্জ করার পর এখন আলহামদুলিল্লাহ ভালো। যাই হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। যাই হোক, প্রিয় দর্শক, আপনাদেরকে দেখালাম আমরা এতক্ষণ কত সুন্দরভাবে চমৎকার ভাবে চলছে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইলেকট্রনিক্স ডায়ের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।